ডিজিটাল ব্যাংকিং কি? এটা তো অনেক আগেই শুরু হয়েছে। ডিজিটাল ব্যাংক মানে আমি যেটা বোঝাতে চেয়েছি, ফিজিক্যালি ব্যাংক দেখবেন না, কিন্তু আপনার হাতের মুঠোয় ব্যাংকিং সকল সেবা থাকবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি পুরো ভিডিওতে। আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, ডিজিটাল ব্যাংকিং বলতে বর্তমানে যেটা বোঝানো হচ্ছে সারা বিশ্বে, ক্যাশলেস ব্যাংকিং মানে কাগজের টাকা থাকবে না, কিন্তু সকল ব্যাংকিং লেনদেন সব সম্পন্ন করতে পারবেন। এমনকি এই ডিজিটাল ব্যাংকের কোনো ব্রাঞ্চও থাকবে না। বিভিন্ন জেলায় যে ব্যাংকের অফিস থাকে, উপজেলায় থাকে, এজেন্ট ব্যাংকিং থাকে, এই ধরনের কোনো কিছু থাকবে না। ধরুন কোনো একটি ডিজিটাল ব্যাংক যেটার নাম এই ব্যাংকের সকল কার্যক্রম পুরো বাংলাদেশে একটি শাখা থাকবে, যেটা হেড অফিস থাকবে, সেখান থেকেই সারা বাংলাদেশে কার্যক্রম হবে। আপনি লোন নিতে পারবেন, অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনার ঘরে বসে। উদাহরণস্বরূপ, আপনার একটি ব্যাংকের নাম আমি অলরেডি বলেছি, যেটার হেড অফিস বা কেন্দ্রীয় কার্যালয় ঢাকায় রয়েছে। এই ঢাকা থেকে তারা তাদের কেন্দ্রীয় কার্যালয় পরিচালনা করবে এবং একটি অ্যাপস রিলিজ করবে, যেটা আপনার মোবাইলে ইনস্টল করবেন। এই অ্যাপস রিলিজ করে আপনি এই অ্যাপসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ভোটার আইডি, ছবি, যাবতীয় স্বাক্ষর, যা প্রয়োজন, নমিনি, এই সকল ডকুমেন্টস আপনি অ্যাপসের মাধ্যমেই আপডেট করবেন। অ্যাজ ইউজুয়াল যে বর্তমান ব্যাংকিং, যেটা আপনি ব্যাংকে গিয়ে স্বাক্ষর দিয়ে এই ডকুমেন্টসগুলো হার্ড কপি দেন, সেখানে ডিজিটাল ব্যাংকিংয়ের ক্ষেত্রে মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করবেন এবং সেই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার সকল ইনফরমেশন প্রোভাইড করবেন। এমনকি আপনি সেখানে যদি কোনো লোন প্রস্তাব করেন, আপনার অ্যাপসের মাধ্যমে তারা ভেরিফিকেশন করবে। পাশাপাশি তাদের যদি ফিজিক্যাল ভেরিফিকেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কেন্দ্রীয় কার্যালয় থেকে লোক এসে আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করে যাবে। আপনি আপনার বাসায় থাকবেন, আপনাকে কোথাও যেতে হবে না। ফিজিক্যাল ভেরিফিকেশনের পর যদি মনে হয় যে আপনি লোন পাওয়ার যোগ্য, তখন তারা আপনার মোবাইলেই টাকা দিয়ে দিবে, মানে পয়েন্টের মতো টাকা, যেটা কাগজের টাকা না। এটা আবার আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কোনো ব্যাংকে পাঠাতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন। বিভিন্ন এটিএম বুথের মাধ্যমে আপনি ক্যাশ আউটের সিস্টেম থাকবে। এতে করে ব্যাংকিং যে ব্রাঞ্চগুলো ওপেন করলে বিশাল জনবল, ব্রাঞ্চ ভাড়া, আনুষঙ্গিক যে কস্টিংগুলো, এগুলো কিন্তু আর লাগছে না। এতে করে অল্প খরচে আপনাকে ব্যাংকিং সেবা দিতে পারবে। যদিও আমাদের মুসলিম ধর্মাবলম্বী দিক নির্দেশনা অনুযায়ী ভবিষ্যতে আমাদের অনেক আগে থেকেই এটা জানিয়ে রাখা হয়েছে যে ভবিষ্যতে ক্যাশলেস লেনদেন হবে, এবং এটা মূলত আমরা একটা ভবিষ্যতে যে আধুনিকায়নের মাধ্যমে হবে, এবং এটা একসময় হঠাৎ করে ভেঙে পড়বে। কিন্তু বর্তমানে যেভাবে পৃথিবী এগুচ্ছে, সে ধারাবাহিকতায় চলতে গেলে স্বাভাবিকভাবে এটা আপনার জীবনে চলে আসবে। এই জন্য খুব শীঘ্রই আপনারা হয়তোবা এটা দেখবেন। এমনকি বাংলাদেশের যে মোবাইল ফাইন্যান্সিয়াল সাইট নগদ রয়েছে, তারাও এটা রেজিস্ট্রেশন অলরেডি পেয়ে গেছে। হয়তো নগদও একটি নগদ ডিজিটাল ব্যাংক আকারে আপনার সামনে চলে আসবে। সেখানে অ্যাপস ডাউনলোড করে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, ব্যাংকে টাকা জমা রাখতে পারবেন, কাউকে পাঠাতে পারবেন, কেনাকাটা করতে পারবেন, কিন্তু কাগজের টাকা নেই। এবং পাশাপাশি আপনি যেহেতু এখন পুরোপুরি কাগজের টাকা নিষিদ্ধ হয়নি, তাই কাগজের টাকাটা আপনি আবার এই পয়েন্ট, আপনার অ্যাপসে যে পয়েন্ট রয়েছে, এটাকে আবার ব্রাঞ্চের মাধ্যমে কাগজের টাকায় রূপান্তরিত করতে পারবেন। সেটা আবার আপনি আপনার কার্য অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারবেন। মূলত পৃথিবীর অনেক দেশেই এই ট্রানজ্যাকশনটা শুরু হয়ে গেছে ডিজিটাল ব্যাংকের, যেটা কাগজের টাকা ক্যাশলেস লেনদেন বলে থাকে। আপনার দৈনন্দিন জীবনের খরচগুলো, ব্যাংকিং খরচগুলো কমে যাবে, যাতায়াতের প্রয়োজন হবে না। আপনি আপনার বাসায় বসে অ্যাপসের মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধানও আপনি নিতে পারবেন। আশা করি তথ্যমূলক ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, তাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনার কোনো মন্তব্য থাকলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।